গরু ব্যবসায়ীদের মাথায় হাত। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় লোটরা বাজারে আজকে গরুর হাটে দেখলাম যে বৃষ্টির কারণে ব্যবসায়ীরা শুধু গরু নিয়ে দাঁড়াই আছে, বিক্রি খুবই কম। যথেষ্ট পরিমাণে গরু হাটে উঠছে, গরু ছাগল যথেষ্ট পরিমাণে হাটে উঠছে, ক্রেতার সংখ্যা খুবই কম। বৃষ্টির কারণে অনেকে বের হতে পারছে না এবং কি একটা ভয়াবহ অবস্থা। আশা করব আমরা ঈদের আগে বিক্রি হবে, তবে এই আবহাওয়া যদি এই অবস্থা থাকে তাইলে কিন্তু গরু ব্যবসায়ীদের বিরাট একটা লসের সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের লোটরা বাজারে যথেষ্ট পরিমাণে গরু উঠছে এবং কিছু মানুষ আসছে, ক্রয় বিক্রয়টা একটু কম ছিল। আর গরুর দাম যেটা দেখলাম যে দামটা অনেক বেশি চাচ্ছিল, পরিমাণের থেকে অনেক বেশি দাম চাচ্ছিল। ব্যবসায়ীদের উচিত হবে কেনা দাম থেকে সামান্য কিছু লাভ করে গরুগুলো ছেড়ে দেওয়া, নাহলে বিরাট লসের সম্মুখীন হতে পারে। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গরুর আধিপত্য এই বাজারে দেখা গিয়েছে। আমাদের যে দেশীয় গরুর থেকে ইন্ডিয়ান গরুর সংখ্যা মোটেও কম না। জানি না কিভাবে আসলো, যদি এভাবে ইন্ডিয়ান গরু আসতে থাকে তাহলে আমাদের দেশীয় যে ফার্ম মালিকরা আছে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হইতে পারে। আমরা আশা করব ইনশাল্লাহ কোরবানি আসার আগ পর্যন্ত আমাদের যারা খামারি আছে তাদের সবগুলো গরু বিক্রি হয়ে যাবে এবং তারা লাভবান হতে পারবে ইনশাল্লাহ। তাতে করে যে আমাদের পরবর্তী যে ইয়েগুলো আছে সেগুলোর মধ্যে তারা আরও উৎসাহিত হবে গরু পালন করতে এবং আমরাও কিনতে আগ্রহী হব। সম্মানিত ক্রেতা এবং বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই হাট বাজার থেকে গরু কিনলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। কেউ কারো সাথে দুই নাম্বারই করবেন না। অনেকেই আছে গরু কিনে টাকা দিচ্ছি বলে গরু নিয়ে চলে যায়, এ ধরনের কাজ কখনো করবেন না। এটা হচ্ছে ইসলাম পরিপন্থী এবং আপনি এই কোরবান কখনো হবে না। যাই হোক, হাঁটতে বাজারের ভিতরে ঢুকলাম আর আমি লাল গেঞ্জি পরে গেছি। বিশ্বাস করবেন না, ভয়ে আতঙ্কে ছিলাম, কারণ লাল গেঞ্জি দেখলে নাকি মামুরা অ্যাটাক করে। ঠিক আছে, তা আমি বারবার সাইডে যাচ্ছিলাম যে আমার তো লাল গেঞ্জি, আমি তো আসলে বুঝতে পারিনি লাল গেঞ্জি পরে গেছি, কারণ আমার দিকে তাকাইবে বেশি মামুরা। এর লেগে সাইডে মাইডে হাঁটতেছিলাম আর ছোটো বাইরে করলাম যে তুমি ভিডিও করো। কোরবানি মানে ঈদুল আজহাটা হচ্ছে একটা শান্তির বার্তা দেয় এবং ত্যাগের মহিমায় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সুতরাং আমরা চেষ্টা করব হক হালাল পয়সা দিয়ে এই গরু ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য। দেখেন, গোশ কম বেশি সবাই খেতে পারে কিনে, কিন্তু আপনি যখন আল্লাহর নামে কোনো কিছু কোরবান করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হক হালাল চিন্তা করতে হবে। আমাদের সমাজে এমন হয়ে গেছে যে এখন কোরবানটা মানুষকে দেখানোর জন্য দেয়, এটা থেকে যেন আমরা বিরত থাকি। আমরা অবশ্যই আমাদের দেনা পাওনা পরিশোধ করার পরে যেন এই মহৎ কাজটা করি, কারণ আপনার যদি লক্ষ লক্ষ টাকা ঋণ লিখে যদি আপনি মানুষ থেকে হাওলাত করে কোরবান দেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য প্রযোজ্য না এবং সেটা জায়েজও হবে না। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের সব কিছু ঠিকঠাক রেখে তারপরে এই কাজগুলো করার জন্য। বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছে, মানে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। তার উপরে মেইন রোড তো, এখানে গাড়ি চলাচলে অনেকটা অস্বাভাবিক গতি ছিল এখানে, যার কারণে এখানে হাঁটা চলা খুবই কষ্টকর। আর প্রত্যেকটা মানুষের হাতে ছিল ছাতা, আর ছাতার মাঝখান দিয়ে তো হাঁটা খুবই কষ্টকর। অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা বিভিন্নভাবে দেশে টাকা পাঠান কোরবান দেওয়ার জন্য। আপনারা অনেকেই দেখতে চাইছেন আমার কাছে এই হাটটার, লোটা বাজারের গরুর হাট। আমি আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমি সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।